बास्केटबॉल टीम को प्रशिक्षित करने का निर्देश दिया जाता है मैडम 3 महीने तक पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500? তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন। আরও একটি নতুন বক্স অফিস কালেকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি কথা বলবো হিন্দি সিনেমা সিতারে জামিন পার সিনেমার 23 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। আপনাকে বলে রাখি, এই চ্যানেলে আপনি 100% অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তা চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে সিতারে জামিন পার মুভি একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ স্পোর্টস কমেডি ড্রামা টাইপ ফিল্ম এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন আর.এস. প্রসন্ন। এবং আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটাও কিন্তু এক অ্যাডাপ্টেশন, যেটা হচ্ছে স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্সের। তা যদি এবার সিনেমার বাজেটের কথায় আসি, তাহলে আপনাদেরকে বলবো এই সিনেমাটার বাজেট প্রায় 90 কোটি টাকা থেকে 120 কোটি টাকা। এবং এই সিনেমাটিতে মেন লিড ক্যারেক্টারে রয়েছেন আমির খান, জেনেলা ডিসোজা এবং আরও অনেক কিডসরা। তা চলুন এবার সিনেমার বক্স অফিস কালেকশনের ব্যাপারে কথা বলা যাক। প্রথমেই বলে রাখি, সিতারে জামিন পার সিনেমাটি এখনও পর্যন্ত অর্থাৎ 22 দিন পর্যন্ত ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 155 কোটি 77 লক্ষ টাকা এবং সিনেমাটি 23তম দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 1 কোটি 20 লক্ষ টাকা। যা কিন্তু বলাই যায় সিনেমাটা এখনও পর্যন্ত বক্স অফিসে যেভাবে কাঁপাচ্ছে তা কিন্তু অবাক করার বিষয়। তা চলুন এবার জেনে নেওয়া যাক সিতারে জামিন পার সিনেমাটি 23 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে কেমন কি আয় করলো। তা আপনাদেরকে বলে রাখি, সিতারে জামিন পার সিনেমাটি 23 দিন পর এখনও পর্যন্ত ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 156 কোটি 97 লক্ষ টাকা এবং সিনেমাটা 23 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 188 কোটি 36 লক্ষ টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা ওভারসিজ মার্কেটেও দারুণ কালেকশন করেছে। সিনেমাটা 23 দিন পর ওভারসিজ মার্কেট থেকে এখনও পর্যন্ত মোট কালেকশন করেছে 51 কোটি 95 লক্ষ টাকা, যা কিন্তু সিনেমাটা ওভারসিজ মার্কেটেও দারুণ সাড়া ফেলেছে। তা চলুন এবার ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই সিতারে জামিন পার সিনেমাটি 23 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত কি আয় করলো। তা আমাদেরকে বলে রাখি, সিতারে জামিন পার সিনেমাটি 23 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট আয় করেছে 240 কোটি 31 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি যে আমির খান তার কামব্যাক কিন্তু দারুণভাবে করে নিয়েছে এবং পরবর্তী মুভির যে লাইন আপগুলো আছে তা কিন্তু মারাত্মক লেভেলের। তার মধ্যেই একটা হচ্ছে কুলি মুভি, যেটা কিন্তু এই রিসেন্ট 14ই আগস্ট সিনেমা হলে ঝড় তুলতে চলেছে। তা আপনাদের কি মনে হয় কুলি সিনেমাটা কত কোটি টাকার বিজনেস করতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা আপনি যদি এই সিনেমা অর্থাৎ সিতারে জামিন পার সিনেমাটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান আপনাদের সিনেমাটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।